তো গাইস ফাইনালি ফাইবারের আইডেন্টিটি ভেরিফিকেশনের ভিডিওর পর এখন আমরা আজকের ভিডিওতে ফাইনালি ফাইবারের 7টি সহজ কাজ সম্পর্কে জানতে যাচ্ছি, আর যেগুলোর জন্য আপনাকে কোনো প্রশিক্ষণও নিতে হবে না, আর যেগুলো তুলনামূলক অনেক সহজ আর লো কম্পিটিশনের। কিন্তু আপনার ভিডিওটা দেখতে হবে বিনা স্কিপ করে এবং ফুল ওয়াচ করতে হবে, মিস করা যাবে না। যদি মিস করেন তাহলে আপনার কাজ কোনোদিনই হবে না, কারণ আপনি যদি এই ভিডিওতে মনোযোগ দেন তাহলে হয়তো এটাই আপনার ইনকাম সোর্সের প্রথম ভিডিও হতে পারে। কারণ আমিও শিওর যে এটাতে যদি আপনি একটু মনোযোগ দেন বা কষ্ট করেন তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আমরা স্ক্রিনে এসে গেছি আর আপনি দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ভয়েস ওভার লেখা আছে। এখানে আমি আমাদের যে প্রথম লো কম্পিটিশনের যে কাজটা, যে কাজের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তাও খুব সহজেই, আর এটার জন্য কোনো প্রশিক্ষণ প্রয়োজন হবে না, সেটা হলো ইংলিশ ভয়েস ওভার। তো এখানে দেখেন আপনারা ইংলিশ ভয়েস ওভারও করতে পারেন। এখন এখানে বিষয়টা কি দেখেন, আপনাকে একটা প্যারাগ্রাফের মতো জিনিস দেওয়া হবে, এই প্যারাগ্রাফের জিনিসটা আপনাকে পড়তে হবে, পড়ে এটা রেকর্ড করতে হবে। এটা রিয়েকশন এক্সপ্রেশন যা কিছু আছে সবকিছুর সাথে নর্মালি আপনি যেভাবে কথা বলেন, আপনার রিয়েকশন যেরকম হয়, এক্সপ্রেশন যেরকম হয়, সেরকম ভাবে আপনি এটা ভয়েস ওভারটা মানে রেকর্ড করবেন। এটা রেকর্ড করে বাইরের কাছে জমা দিবেন। বাইরের কাছে জমা দিলে আপনার কিন্তু কাজ শেষ, আপনি আপনার কাছে ডলারটা আসবে, অর্থাৎ আপনি ইনকাম করতে পারতেছেন। তো এই কাজটা মূলত আমাদের প্রথম কাজ, এটা হলো ইংলিশ ভয়েস ওভার। গিগ পাবলিশ আপনারা যখন করবেন তখন এইগুলা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। কারণ এখানে দেখেন এই যে কম্পিটিশনটা দেখেন 3500 জন মানুষ এখানে কাজ করতেছে, আর এটা তুলনামূলক অনেক কম মানুষের তুলনায় অনেক কম। তাই এখানে আপনারা চাইলে এই দেখেন কত কম চার্জ করতেছে, আপনারা আরো কম চার্জ করবেন। তো এখানে আমি আপনাদেরকে একটা টেকনিক বলে দিই, আপনারা যদি তাড়াতাড়ি অর্ডার পাইতে চান, কারণ একটা দুইটা অর্ডারের পরে অটোমেটিকই অর্ডার আসতে থাকে। তো তাড়াতাড়ি অর্ডার পাইতে চাইলে আপনাদের কি করতে হবে, এখানে যে দেখতেছেন প্রাইসটা, আপনাদের প্রাইসটা কমায় রাখতে হবে। সো এটা ছিল আমাদের প্রথম লো কম্পিটিশনের সহজ কাজ, ফাইবারের ইজি কাজ, যেটার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন এখন আমরা দ্বিতীয় কাজের দিকে আগে। ফাইবারের দ্বিতীয় সহজ কাজের মধ্যে এবং লো কম্পিটিশনের দ্বিতীয় কাজটা হলো হ্যান্ড রাইটিং। তো এখানে কি করতে হয় তার আগে আপনারা এখানে দেখেন যে সারা পৃথিবী থেকে 1600 মানুষ এখানে কাজ করতেছে, শুধুমাত্র 1600 মানুষ। আর এখানের মধ্যে দেখেন যারা কাজ করতেছে এই যে তাদের কিন্তু মোটামুটি অর্ডার আসতেছে। দেখেন যাদের লেখাগুলা সুন্দর তাদের কিন্তু অর্ডার আসতেছে। এই যে এই টাইপের লেখাগুলো থাকলেও কিন্তু আপনি সহজেই অর্ডার পাবেন, কিন্তু শুধু এই টাইপের না, আপনার এই টাইপের লেখাগুলো থাকলে আরো ভালো হবে। আপনার হ্যান্ড রাইটিং ভালো হলে আপনি যে কোনোভাবে এটা থেকে ইনকাম করতে পারবেন। যদি আপনার হ্যান্ড রাইটিংটা ভালো হয়ে থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন। এইখানে আপনার কি করতে হয় আমি আপনাদেরকে বলি। এখানে কি করতে হয়, সহজ ভাষায় যেটা, বায়ার আপনাকে অর্ডার দিবে যে আপনাকে একটা প্যারাগ্রাফ দিবে, লিখে দিবে বা পিডিএফ আকারে দিবে, সেই জিনিসটাকে আপনার হাতে লিখে অর্থাৎ হাতে কলমে লিখে সেটা স্ক্রিনশট তুলে তখন আপনাকে বায়ারের কাছে পাঠাতে হবে। আর এরপরেই আপনার কাজ শেষ, বায়ার আপনাকে পেমেন্ট করে দিবে। এইভাবেই কিন্তু এই কাজটা করবেন। এই কাজ না, শুধু হ্যান্ড রাইটিংটা সুন্দর থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারতেছেন। আর এই কাজটা খুবই সহজ, চাইলে আপনারা এই কাজটা করতে পারেন। তো এই ছিল আমাদের ফাইবারের দ্বিতীয় লো কম্পিটিশনের কাজ, হ্যান্ড রাইটিং। তো চলুন এখন আমরা তৃতীয় কাজের দিকে আগাই। ফাইবারের তৃতীয় লো কম্পিটিশনের কাজটি হলো ফেভিকন। তো এটাকে আপনারা ফেভিকনও বলতে পারেন এবং ফেভ আইকনও বলতে পারেন। এখানে পৃথিবী থেকে মোট 1000 জন মানুষ কাজ করতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে অনেক মানুষই আছে যারা ফেভিকনের গিগ আপলোড করছে, তবে সবাই কিন্তু ফেভিকনের গিগ আপলোড করেনি। ফেভিকন বলতে বোঝানো হইতেছে যে জিনিসটা, সেটা হলো আপনারা আমার টাস্ক বারে এবং আমার যে ক্রোমগুলো উইন্ডোজগুলো খুলে আছে সেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে কত ধরনের লোগো আছে। দেখেন একটা কোম্পানির অথবা একটা অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট একটা লোগো থাকে বা একটা আইকন থাকে, সেই আইকন বা লোগোকেই কিন্তু বলা হয় ফেভিকন। এখন দেখেন এইখানে আপনার কিভাবে কাজ করতে হবে, কিভাবে করবেন সবকিছু বিস্তারিত বলি। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের ফাইবারে একটা গিগ পাবলিশ করতে হবে, এবং আপনারা যদি গিগ পাবলিশ কিভাবে করতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর আসেন আপনাকে যদি বায়ার অর্ডার করে তাহলে আপনারা কিভাবে কি করবেন। সো গিগ পাবলিশ করার আগে একটা ইম্পর্টেন্ট কাজ, আপনারা যদি ফেভিকন জিনিসটা বুঝে থাকেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনারা যদি ফেভিকন প্রথমবার দেখতেছেন, সেই জিনিসটা সম্পর্কে আপনাদের ধারণা নেই, তবে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। সো আপনাদের কি করতে হবে, আপনারা ইউটিউবে সার্চ করবেন ফেভিকন বা হাউ টু মেক ফেভিকন ইত্যাদি সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে বিভিন্ন
রকম ভিডিও আসবে, সেখান থেকে একটা ভিডিও আপনি দেখবেন এবং আপনি ফেভিকন বানানোটা শিখবেন। তারপর বায়ার যখন আপনাকে অর্ডার করবে তখন বায়ারের কাছ থেকে আপনি ঠিকমতো সব ইনফরমেশনগুলো নিয়ে তার যে কোম্পানি বা অ্যাপ্লিকেশন আছে সেটা কিসের উপর তৈরি হয়েছে সেই জিনিসটা আপনি ভালো করে জানবেন, বুঝবেন। তারপরে আপনি আরো কিছু ডিটেলস নেবেন তার কাছ থেকে। এরপর আপনার কাজ হলো ফেভিকন বানানো। তারপরে আপনি বায়ারকে ডিজাইনটা ডেলিভার করে দিবেন আর বায়ার আপনাকে পেমেন্ট করে দিবে। এভাবেই কিন্তু এই কাজটা করতে পারবেন, চাইলে আপনারা এই কাজটা করতে পারেন। তো এই ছিল ফাইবারের লো কম্পিটিশনের তৃতীয় কাজ। এখন চলেন আমরা চতুর্থ কাজের দিকে আগাই। ফাইবারের তৃতীয় লো কম্পিটিশনের কাজটি হলো ফেভিকন। তো এটাকে আপনারা ফেভিকনও বলতে পারেন এবং ফেভ আইকনও বলতে পারেন। এখানে পৃথিবী থেকে মোট 1000 জন মানুষ কাজ করতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে অনেক মানুষই আছে যারা ফেভিকনের গিগ আপলোড করছে, তবে সবাই কিন্তু ফেভিকনের গিগ আপলোড করেনি। ফেভিকন বলতে বোঝানো হইতেছে যে জিনিসটা, সেটা হলো আপনারা আমার টাস্ক বারে এবং আমার যে ক্রোমগুলো উইন্ডোজগুলো খুলে আছে সেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে কত ধরনের লোগো আছে। দেখেন, একটা কোম্পানির অথবা একটা অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট একটা লোগো থাকে বা একটা আইকন থাকে, সেই আইকন বা লোগোকেই কিন্তু বলা হয় ফেভিকন। এখন দেখেন এইখানে আপনার কিভাবে কাজ করতে হবে, কিভাবে করবেন সবকিছু বিস্তারিত বলি। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের ফাইবারে একটা গিগ পাবলিশ করতে হবে। এবং আপনারা যদি গিগ পাবলিশ কিভাবে করতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর আসেন আপনাকে যদি বায়ার অর্ডার করে তাহলে আপনারা কিভাবে কি করবেন। সো গিগ পাবলিশ করার আগে একটা ইম্পর্টেন্ট কাজ, আপনারা যদি ফেভিকন জিনিসটা বুঝে থাকেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা যদি ফেভিকন প্রথমবার দেখতেছেন, সেই জিনিসটা সম্পর্কে আপনাদের ধারণা নেই, তবে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। সো আপনাদের কি করতে হবে, আপনারা ইউটিউবে সার্চ করবেন ফেভিকন বা হাউ টু মেক ফেভিকন ইত্যাদি সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে বিভিন্ন রকম ভিডিও আসবে, সেখান থেকে একটা ভিডিও আপনি দেখবেন এবং আপনি ফেভিকন বানানোটা শিখবেন। তারপর বায়ার যখন আপনাকে অর্ডার করবে তখন বায়ারের কাছ থেকে আপনি ঠিকমতো সব ইনফরমেশনগুলো নিয়ে তার যে কোম্পানি বা অ্যাপ্লিকেশন আছে সেটা কিসের উপর তৈরি হয়েছে সেই জিনিসটা আপনি ভালো করে জানবেন, বুঝবেন। তারপরে আপনি আরো কিছু ডিটেলস নেবেন তার কাছ থেকে। এরপর আপনার কাজ হলো ফেভিকন বানানো। তারপরে আপনি বায়ারকে ডিজাইনটা ডেলিভার করে দিবেন আর বায়ার আপনাকে পেমেন্ট করে দিবে। এভাবেই কিন্তু এই কাজটা করতে পারবেন, চাইলে আপনারা এই কাজটা করতে পারেন। তো এই ছিল ফাইবারের লো কম্পিটিশনের তৃতীয় কাজ। এখন চলেন আমরা চতুর্থ কাজের দিকে আগাই। তো লো কম্পিটিশনের কাজটি হলো কিডস ওয়ার্কশিট। এই জিনিসটা কি সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলবো, তার আগে আপনারা একটা জিনিস দেখেন, এই কাজটা কিন্তু খুবই সহজ। এই দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন যে সারা পৃথিবী থেকে 932 জন মানুষ এখানে কাজ করতেছে। এই ফিল্ডে মাত্র 932 জন মানুষ কাজ করতেছে, যারা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারতেছে। সো আপনারা কেন ইনকাম করতে পারবেন না? তো এই জিনিসটা কি, এখন আসেন এই জিনিসটা কি। সো এই জিনিসটা হলো আপনারা যে প্লে নার্সারিতে যে বাচ্চারা পড়াশোনা করে তাদের আপনারা দেখবেন বিভিন্ন বই থাকে, সেই বইগুলোর মধ্যে তারা ABCD লেখে অথবা তারা ড্রয়িং করে, বিভিন্ন ধরনের থাকে, কালারিং বুক থাকে। সো আপনারা এটা কিভাবে কি করবেন, সো এটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই আপনাদের সুবিধার্থে। আমি আপনাদেরকে একটা গিগের মধ্যে গিয়ে বুঝাচ্ছি। সো এখানে আমি একটা গিগের মধ্যে এসে গেছি এবং আপনারা এই গিগের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক ধরনের বুক আছে, কালারিং বুক, যে বইগুলা প্লে নার্সারির বাচ্চাদের জন্য। সো এই জিনিসটা কিভাবে আপনারা বুঝবেন, দেখেন এখানে যে বইগুলো আছে সেই বই সবগুলাই কিন্তু একটার মধ্যে এক এক রকম জিনিস থাকে। একটার মধ্যে ABCD থাকে, একটার মধ্যে সরে থাকে, আরেকটার মধ্যে কালারিং বুক থাকে, আরেকটার মধ্যে বিভিন্ন পাখি, বিভিন্ন ফলের নাম থাকে ইত্যাদি নাম। আপনারা বিভিন্ন সময় দেখেন না, কালারিং বুক থাকে, এরপরে অ্যালফাবেটের লেখার জন্য বাচ্চাদের বই থাকে। এইগুলাকেই বলা হয় কিডস ওয়ার্কশিট। আর এগুলো কিন্তু সারা বিশ্বে প্রচলিত আছে। আর এগুলো মূলত বিক্রি করা হয় অ্যামাজনের মধ্যে আপনারা গেলে কালারিং বুক অথবা কিডস ওয়ার্কশিট যে কোনো একটা সার্চ করলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে অ্যামাজনের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে। সো এটা মেইনলি অ্যামাজনের মধ্যে বিক্রি হয়। আর এই কাজটা খুবই সহজ। এটা আপনারা canva.com, ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা আপনারা নিজে থেকে কাস্টমাইজ করে যে কোনো ওয়েবসাইট দিয়ে, যে কোনো সফটওয়্যার দিয়ে আপনারা এগুলো ক্রিয়েট করতে পারবেন। তো এই কাজটা খুবই সহজ, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, করে ইনকাম করতে পারেন। আর এই ছিল আমাদের ফাইবারের চতুর্থ লো কম্পিটিশনের কাজ। সো চলেন এখন আমরা পঞ্চম কাজের দিকে আগাই। ফাইবারের পঞ্চম লো কম্পিটিশনের কাজটি হলো ফানি হ্যাপি বার্থডে। এই জিনিসটা কি আপনাদেরকে সবকিছু আমি বিস্তারিতই বলবো, তবে তার আগে আপনারা এখানে একটু নজর দেন যে এই জিনিসটা কি। এই যে ফানি হ্যাপি বার্থডে এখানে লেখা আছে, এই যে ফানি হ্যাপি বার্থডে, এই ফানি হ্যাপি বার্থডে বলতে কি বুঝাইতেছে। এবং দেখেন এখানে পুরো পৃথিবী থেকে মাত্র 631 জন মানুষ কাজ করতেছে। আপনারা একটা ভিডিও ওয়াচ করতে পারেন এখান থেকে, যদি আপনাদের ফাইবার অ্যাকাউন্ট থাকে। না থাকলে আপনারা আমার ভিডিও দেখে করে নিতে পারেন। সো এই কাজটা কিভাবে করবেন, সো এই কাজটা খুবই সহজ, আপনারা চাইলে করতে পারবেন। সো এই কাজটা করতে হলে কী করতে হবে আমি আপনাদেরকে বলি। আপনার যে বায়ার থাকবে সে আপনাকে একটা নাম দিবে, সেই নাম দিয়ে আপনার একটা ফানি ভিডিও বানাতে হবে। ওই হ্যাপি বার্থডের ভিডিওর মধ্যে আপনার তাকে হ্যাপি বার্থডে বলতে হবে যার নামটা আপনার বায়ার বলবে, অর্থাৎ আপনার বায়ার যে নামটা দিবে সেই নাম দিয়ে আপনার একটা ফানি হ্যাপি বার্থডে ভিডিও বানাতে হবে। এই কাজটা খুবই সহজ, এইভাবেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। আর এটার জন্য আপনাদের কোনো কষ্ট প্রয়োজন না। যদি আপনারা গ্রামে থেকে থাকেন, স্পেশালি এটা কিন্তু গ্রামের মানুষদের জন্য।
যদি আপনারা গ্রামে থেকে থাকেন তাহলে এই কাজটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। আর তাছাড়া আপনারা যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখান থেকে একটা ভিডিও ওয়াচ করতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি জিনিসটা বোঝাতে চাইতেছি। এখানে শুধু আপনার কাজটা এতটুকুই যে আপনার বায়ার যে থাকবে সে আপনাকে একটা নাম দিবে এবং সেই নামের উপরে আপনার একটা ফানি হ্যাপি বার্থডে ভিডিও বানাতে হবে। তারপরেই কিন্তু সেই ভিডিওটা আপনি আপনার বায়ারের কাছে ডেলিভার করে দিবেন, আর তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। আর তারা যে ইনকামটা করতেছে সেই ইনকামটা কিন্তু খুব সহজেই করতেছে, কারণ এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু অনেক সহজ কাজ। সো এই কাজটা খুবই সহজ, আপনারা চাইলে করতে পারেন। আর এই ছিল ফাইবারের পঞ্চম কাজ, ফানি হ্যাপি বার্থডে। তো এখন চলুন আমরা ষষ্ঠ কাজের দিকে আগাই। ফাইবারের ষষ্ঠ লো কম্পিটিশনের কাজটি হলো টাইপোগ্রাফি। তো বিস্তারিত বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখি যে সারা পৃথিবী থেকে এখানে মাত্র 5,500-এর মতো মানুষ কাজ করতেছে। এখন আসেন টাইপোগ্রাফি জিনিসটা কি। যেহেতু এখানে টি শার্ট উল্লেখ করা হয়েছে সেহেতু এখানে টি শার্ট ডিজাইনের কথা বলা হচ্ছে, আর টি শার্ট ডিজাইনটা টাইপোগ্রাফির মাধ্যমে করতে হবে। টাইপোগ্রাফি এখানে টাইপের একটা শব্দ আছে, এটার মাধ্যমে বোঝানো হইতেছে যে কোনো একটা র্যান্ডম টেক্সট, সেই টেক্সটকে আপনি যে কোনো একটা ফ্রন্টে দিয়ে একটা ডিজাইন তৈরি করলেন, অথবা একটা লোগোর সাথে আপনি একটা র্যান্ডম টেক্সট অ্যাড করে সেই টেক্সটটাকে একটা ফ্রন্ট অ্যাড করলেন, তাহলে কিন্তু সেটা একটা টাইপোগ্রাফি ডিজাইনে পরিণত হয়ে যায়। যেমন আপনারা এখানে দেখতেই পারতেছেন যে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি আছে, এগুলো কিন্তু শুধু আপনার এখানে শুধু একটা কাজই করতে হবে। আপনার বায়ার আপনাকে অর্ডার দিবে এবং সে আপনাকে একটা র্যান্ডম টেক্সট দিবে অথবা একটা লোগো দিবে, আপনাকে সেই লোগো এবং কোম্পানির নামের সাথে একটা ফ্রন্ট ম্যাচ করে অথবা আপনার বায়ারের পছন্দের একটা ফ্রন্ট অ্যাড করে আপনার একটা টি শার্টের টাইপোগ্রাফি ডিজাইন বানাতে হবে। শুধু এতটুকুই কাজ। আর এটার জন্য সাধারণত আপনারা canva.com অথবা ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো ইউজ করতে পারেন। আর এই সামান্যতম একটা টেক্সট অ্যাড করে সেটাকে একটা ফ্রন্টে দিয়ে তারপরে একটা লোগোর সাথে অ্যাটাচ করে সেটাকে আপনি কমপ্লিট করবেন, অথবা একটা লোগোর সাথে সেই টেক্সটকে অ্যাড করে আপনি ফ্রন্ট চেঞ্জ করলেন, তাহলেই কিন্তু আপনার কাজটা হয়ে যেতেছে। এরপরে আপনি আপনার বায়ারকে ডেলিভার করে দিতে পারেন, আর ডেলিভার করার পরে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন, আপনার ইনকাম আসতেছে। আর এটা বিগিনারদের জন্য একদম ভালো একটা কাজ, সো চাইলে এটা করতে পারেন। তো এই ছিল ফাইবারের লো কম্পিটিশনের ষষ্ঠ কাজ। এখন চলেন আমরা লাস্ট কাজের দিকে আগাই। ফাইবারের লো কম্পিটিশনের মধ্যে সর্বশেষ কাজটি হলো ফানি গেম এডিটিং। এই কাজটা তৈরি হয়েছে তাদের জন্য যারা মূলত গেমের উপর ইন্টারেস্ট আছে কিন্তু অন্য কিছু করতে চায় না, অথবা অন্য কিছুর উপর এরকম মনোযোগ নেই, শুধু গেমের উপরে মনোযোগ আছে। সো তারা চাইলে এই কাজটা করতে পারে। এখানে ফানি গেম এডিটিং বুঝাইছে। ফানি গেম এডিটিং বলতে বোঝানো হয়েছে যে একটা গেমের ভিডিও আপনার থাকবে, সেই গেমের ভিডিওকে আপনার ফানি বানাতে হবে, অর্থাৎ একটা ফানি গেমের একটা ভিডিও বানাতে হবে। আর এখানে এডিটিং এর কথা বলা হয়েছে। তো এডিটিং এর কথা শুনে অনেকে ভয় পেয়ে যাবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনারা এডিটিং পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি আপনারা সিম্পল এডিটিং না পারেন তাহলে আপনারা ইউটিউবে 1-2 দিন টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে যাইতেছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এগুলোতে কি লাগবে। আর আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিতেছি, কারণ অনেকে নতুন আসছেন। তো প্রথমত আপনাদের মিম ক্লিপ এবং SFX অর্থাৎ সাউন্ড ইফেক্ট এগুলো লাগবে। আর এগুলো যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে 2টা ক্লিপ দেখাচ্ছি, আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেন। कौन सा सब्जेक्ट अच्छा लगता है? আমি এটাও জানি যে আপনাদের কাছে সাউন্ড ইফেক্ট অথবা মিম ক্লিপ এগুলো নাও থাকতে পারে, সো এর জন্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা চাইলে ওইখান থেকে ড্রাইভ লিঙ্ক ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারেন। এখানে সারা পৃথিবী থেকে 1200 জন মানুষ কাজ করে, সো আপনারা যদি ভালো করে কাজ করে দিতে পারেন তাহলে আপনারা ইনকাম অবশ্যই করতে পারবেন। মিম ক্লিপ, সাউন্ড ইফেক্টস এগুলো তো পাইছেন, কিন্তু কিভাবে কাজ করবেন সেটা তো জানেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনাদের মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা ক্যাপকাট, ইনশট এগুলোর মতো অ্যাপস ইউজ করবেন, কারণ এগুলোর ওয়াটারমার্ক খুব সহজেই মেটানো যায়। আর যদি আপনারা পিসি ইউজ করে থাকেন তাহলে তো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, দাভিন্সি রিসলভ যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখানে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলি। আপনার বায়ার আপনাকে অর্ডার করার পর সে আপনাকে একটা গেম প্লে ভিডিও দিবে, সেই গেম প্লে ভিডিওর মধ্যে ভয়েস থাকতে পারে, নাও থাকতে পারে। সেই ভিডিওর যে ফানি মোমেন্টগুলো আছে, অর্থাৎ মজার যে বিষয়গুলো আছে, যেগুলো হাসির বিষয়, সেখানে আপনি সিচুয়েশন বুঝে একটা সাউন্ড ইফেক্ট অথবা একটা মিম ক্লিপ অ্যাড করতে পারেন। এরপরে এডিটিং শেষ হওয়ার পরে ভিডিও এক্সপোর্ট করে আপনারা আপনার বায়ারকে ডেলিভার করে দিবেন, আপনি ইনকাম করতেছেন। সো এই ছিল ফাইবারের লো কম্পিটিশনের লাস্ট কাজ। তো চলুন এখন আমরা আউটরোতে যাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিওটা এডিটিং এর উপরে আসতে যাচ্ছে। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই।